সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করেছিলেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে। এই যে আমার কাছে যে ছকটি দেখতে পাচ্ছেন, এই ছকে নিয়োগযোগ্য শূন্য পদে জেলাভিত্তিক পদের বিবরণ, মানে কোন কোন জেলায় কতজন লোক নিবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মানে আপনি যে জেলা থেকে আবেদন করেছেন, আপনার জেলায় কত সংখ্যা পদ ফাঁকা আছে এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো এই ছকটি আমি প্রত্যেকটা জেলার নাম এবং এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন শূন্য পদ, কতটি শূন্য পদ ফাঁকা আছে বাংলাদেশের 64 জেলায়, আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলায় কতটি পদ নিবে এইবার সেটি দেখতে পারবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাইড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই বাংলাদেশ পুলিশের এএসআই বিষয়ে যত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং তাহলে সেইগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে জেলার নাম, তারপর আমি এই যে মোট কতজন লোক নেবে সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে 1 নম্বর আছে ঢাকা। ঢাকা জেলায় মোট 167 জন লোক নেবে। তারপরে ফরিদপুর নেবে 27 জন। তারপরে গাজীপুরি নেবে এখানে 47 জন। গোপালগঞ্জ নেবে এখানে 16 জন। তারপরে কিশোরগঞ্জ নেবে এখানে 40 জন। তারপর মাদারীপুর জেলা নেবে 16 জন। তারপরে মানিকগঞ্জ জেলায় নেবে 19 জন। তারপরে মুন্সীগঞ্জ জেলায় নেবে 20 জন। তারপরে নারায়ণগঞ্জ জেলায় নেবে 41 জন। নরসিংদী জেলায় নেবে 31 জন। রাজবাড়ী নেবে 15 জন। তারপরে শরীয়তপুর নেবে এখানে 16 জন। তারপরে টাঙ্গাইল জেলায় নেবে এখানে 50 জন। তারপরে চট্টগ্রাম জেলায় নেবে 106 জন। চট্টগ্রাম জেলায় কিন্তু অনেকজন লোক নিচ্ছে, 106 জন। তারপরে বান্দরবান জেলায় নেবে 5 জন। তারপরে ব্রাহ্মণবাড়িয়ায় নেবে 39 জন। তারপরে চাঁদপুরে নেবে এখানে 34 জন। তারপরে কুমিল্লায় নেবে 75 জন। কক্সবাজার নেবে 32 জন। খাগড়াছড়িতে নেবে 9 জন। তারপরে ফেনীতে নেবে এখানে 20 জন। তারপরে লক্ষ্মীপুরে নেবে 24 জন। তারপরে এখানে নোয়াখালীতে নিবে, এই যে নোয়াখালী দেখতে পাচ্ছেন, এটা নিবে 43 জন। তারপরে রাঙামাটিতে নিবে এই যে 8 জন। তারপরে রাজশাহীতে নিবে 36 জন। তারপরে বগুড়ায় নিবে 47 জন। চাঁপাইনবাবগঞ্জ নিবে 23 জন। জয়পুরহাটে নিবে এখানে 13 জন। তারপরে নওগাঁয় নিবে এখানে 36 জন। তো এখানে অবশ্যই এই ভিডিও কমেন্ট করে দিবেন আপনার জেলায় শূন্য পদের সংখ্যা কতটি। এই ভিডিও কমেন্ট বক্স আছে দেখবেন, ওখানে আপনার জেলার শূন্য পদের সংখ্যাটি অবশ্যই কতজন লোক নিচ্ছে একটু কমেন্ট করে দিবেন। ঠিক আছে? তারপরে নাটোরে নিবে এখানে 24 জন। পাবনায় নিবে 35 জন। তারপরে সিরাজগঞ্জ নিবে 43 জন। তারপরে খুলনায় নিবে 32 জন। বাগেরহাটে নিবে 20 জন। তারপরে চুয়াডাঙ্গায় নিবে এখানে 16 জন। তারপরে যশোরে নিবে 38 জন। ঝিনাইদহ নিবে 25 জন। তারপরে কুষ্টিয়ায় নিবে এখানে 27 জন, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে মাগুরা জেলায় নিবে এখানে 13 জন। তারপরে হচ্ছে মেহেরপুর জেলায় নিবে 9 জন। তারপর নড়াইল জেলায় নিবে 10 জন। সাতক্ষীরায় নিবে এখানে 28 জন। বরিশালে নিবে 32 জন। বরগুনা নিবে এখানে 12 জন। তারপরে ভোলায় নিবে 25 জন। ঝালকাঠি নিবে 10 জন। পটুয়াখালীতে নিবে 21 জন। পিরোজপুরে নিবে 15 জন। তারপরে সিলেটে নিবে এখানে 48 জন। হবিগঞ্জে নিবে 29 জন। মৌলভীবাজারে নিবে 27 জন। সুনামগঞ্জে নিবে এখানে 34 জন। তারপরে এখানে রংপুরে নিবে এই যে 40 জন। তারপরে দিনাজপুরে নিবে 42 জন। গাইবান্ধায় নিবে 33 জন। তারপরে কুড়িগ্রামে নিবে 29 জন। লালমনিরহাটে নিবে 17 জন। নীলফামারীতে নিবে 25 জন। পঞ্চগড়ে নিবে 14 জন। ঠাকুরগাঁয়ে নিবে এখানে 19 জন। তারপরে ময়মনসিংহে নিবে 71 জন। তারপরে জামালপুরে নিবে 32 জন। নেত্রকোনায় নিবে 31 জন। শেরপুর নিবে 19 জন। মোট এখানে 2000 লোক এবার বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। ঠিক আছে? পরবর্তীতে কিন্তু আবার এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, এটা শেষ হওয়ার আর অতি দ্রুতই কিন্তু আপনাদের পরীক্ষার SMS পাবেন আপনার ফোনে। সেজন্য এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। তো আপনাদের এই যে পুলিশের এএসআই পদের আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে, এটা সম্পূর্ণ PDF মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে এবং এখানে লিখিত ভাইবা পরীক্ষার জন্য কার্যকারী। উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে পড়তে থাকুন, তাহলে আপনাদের বাংলাদেশের পুলিশের এএসআই পদের জন্য ভালো একটি প্রিপারেশন হবে আশা করা যায়। ঠিক আছে? আর এই যে এখানে কিন্তু সর্বমোট 2000 লোক প্রথমবারে নিবে। ঠিক আছে?
আর এখানে কিন্তু একটি তালিকা থাকতে পারে, সেই তালিকা থেকে আপনারা কিন্তু পরবর্তীতে আবারও ডাক দিতে পারে। সেজন্য একটু ভালো করে পড়াশোনা করবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, ঠিক আছে? পুলিশের এএসআই খুব ভালো একটি পোস্ট। আপনারা যারা আবেদন করেছেন আপনারা কিন্তু ভালো করে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? আর এটা কিন্তু বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত হয়েছে, আমার মন গড়া কোনো তথ্য দিচ্ছি না, ঠিক আছে? 100% অথেন্টিক এবং অরিজিনাল তথ্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।